নমস্কার, ভিশন প্লাস নিউজে সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি সুমি। সন্ধ্যার আপডেট নিয়ে আবারও চলে এসেছি। লোকসভা নির্বাচন 2024 একেবারেই দোরগোড়ায়। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট জানানোর পর থেকেই কিন্তু সকল দলের প্রার্থীরা নিজেদের প্রচারে একেবারেই তড়িঘড়ি করে কোমর বেঁধে নেমে পড়েছে। কেউ কিন্তু এক চুলো জায়গা ছাড়ছে না তাদের প্রচার স্বার্থে। অপরদিকে পশ্চিমবঙ্গে কিন্তু বিরোধীদের প্রচারে বারবার বাধা দেওয়া হচ্ছে, এমন চিত্র কিন্তু আমরা বারংবার দেখতে পাচ্ছি। আমরা এতদিন দেখে এসেছি সিপিএম প্রার্থীদের পোস্টার ছেড়ে দেওয়া হচ্ছে, দেওয়ালে কালি ছিটানো হচ্ছে, ঠিক এরকমভাবেই নানানভাবেই বাধা দিয়ে তাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। ঠিক সেরকমই এক চিত্র আবারও ধরা পড়ল ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অতি চর্চিত একটি কেন্দ্র ব্যারাকপুর কেন্দ্র, যেখানে এবারে প্রার্থী হয়েছেন অর্জুন সিং, যিনি কিনা তৃণমূলের টিকিট না পেয়ে লোকসভা 2024-এ আবারও বিজেপিতে দাঁড়ালেন। সেখানে টিকিট পেলেন এবং ব্যারাকপুরে হয়ে তিনি বিজেপিতে আবারও দাঁড়ালেন। কিন্তু এবার দেখা যাচ্ছে তার প্রচারে বাধা। হালিশহর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় দেখা গেল অর্জুন সিংয়ের পোস্টার ছিঁড়ে দিতে, এবং অভিযোগ উঠছে তৃণমূল সেই পোস্টারগুলো ছিঁড়েছে। যদিও বা তৃণমূল কিন্তু সেই অভিযোগ একেবারেই অস্বীকার করছে। তাদের দাবি যে তারা কিন্তু এই কাজ করেনি, কিন্তু বিজেপি অপরদিকে দাবি করছে যে তৃণমূলই তাদের পোস্টার ছিঁড়ছে, বারবার প্রচারে বাধা দিচ্ছে। আমি বলতে পারবো না। আমি বলবো যে যদি কেউ এটা করে থাকেন তাহলে এটা নিন্দনীয় কাজ। আমি থানায় এফআইআর করতে বলবো। তবে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি তৃণমূলের লোকেরা এই কাজ করবে না, কারণ আমাদের সব জায়গায় বলা আছে যে কোনো রকমের কোনো নুইসেন্সই যেন তৃণমূলের পক্ষ থেকে না হয়। বিজেপি বলছে শাহজাহানের দল রাতের অন্ধকারেই কাজ করে। না, ওটা হতে পারে না। ওদের কোনো লোকজন নেই, প্রচারের আলোকে আসার জন্য ওরা নিজেদের পোস্টার